নেতা থাকে লন্ডনে, ওখান থেকে নির্দেশনা দিবেন আর আমাদের উন্নয়নের অগ্রযাত্রা ব্যাহত করবেন, এত সোজা না। ছাত্রলীগ নেতাদের রাতের রানী হবার সুবাদে ক্ষমতাধর হয়ে ওঠেন ছাত্রলীগের নারী নেত্রীরাও। রাতে আবাসিক হোটেলে আওয়ামী নেতাদের খাট কাঁপাতেন, আর দিনে শিক্ষার্থীদের নির্যাতন, হলে সিট বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, ব্ল্যাকমেইল সহ কোনো কিছুতেই পিছিয়ে ছিলেন না তারা। এমনকি জুলাই মাসে ছাত্র জনতার বিপ্লবের সময় বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ওপর গরম পানি নিক্ষেপের মতো ন্যাক্কারজনক ঘটনাও তারা ঘটিয়েছেন। হুমকি দিয়েছিলেন 7 মিনিটে ঢাকা খালি করার। এসবই করেছেন তারা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে। তবে এখন আর তাদের কোথাও খুঁজে পাওয়া যায় না। বর্তমানে কোথায় লুকিয়ে আছেন ছাত্রলীগের নেত্রীরা? চলুন একে একে দেখে নেই কতটা করুণ অবস্থা হয়েছে তাদের। নম্বর 1, আতিকা বিনতে হোসাইন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল শাখার ছাত্রলীগ সভাপতি আতিকা বিনতে হোসাইনের হয়রানিতে অতিষ্ঠ ছিলেন সাধারণ শিক্ষার্থীরা। মিছিলে যেতে বাধ্য করা, অন্যথায় মারধরের শিকার হওয়ার ভয়ে আতিকা ছিলেন শিক্ষার্থীদের এক আতঙ্কের নাম। বগুড়ার মেয়ে আতিকা ছিলেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের রাতের রানী। এর সুবাদে ক্যাম্পাসে তার ছিল সীমাহীন ক্ষমতা। কমিটি বাণিজ্য, সচিবালয়ে তদবির সহ নানা অভিযোগ আছে তার বিরুদ্ধে। সাদ্দাম ইনান যে কয়টি কমিটি ঘোষণা করেছেন, সেখানে লেনদেন বাণিজ্যের অভিযোগ রয়েছে আতিকার বিরুদ্ধে। আতিকার অধ্যত্ব ছিল 15 জুলাই রাতেও। সামাজিক যোগাযোগ মাধ্যমে 7 মিনিটে ঢাকা ক্লিয়ারের হুমকি দিয়ে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরির অপচেষ্টা করেন তিনি। এরপর আর শেষ রক্ষা হয়নি। 17 জুলাই রাতে ভুয়া ভুয়া দুয়োধ্বনি ও হালকা উত্তম মাধ্যম দিয়ে আতিকা সহ ছাত্রলীগের 7 নেত্রীকে রোকেয়া হল থেকে বের করে দেয় সাধারণ শিক্ষার্থীরা। এরপরই সাদ্দামের সাথে তিনিও ভারতে চলে যান। নম্বর 2, নিশি। ছাত্রলীগের ক্ষমতাধর নেত্রী হিসেবে পরিচিত ছিলেন বেনজির হোসেন নিশি। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক ওই যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল ছাত্রলীগের সভাপতি। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের রাতের রানী হবার সুবাদে নিশির ক্ষমতা ছিল অসীম। অভিযোগ আছে, লেখক ভট্টাচার্যের কমিটি বাণিজ্য সহ চাঁদাবাজি থেকে প্রাপ্ত অর্থের 4 ক্যাশিয়ারের একজন ছিলেন তিনি। সাবেক সংসদ সদস্য ও শেখ হাসিনার সাবেক সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখরের জেলার বাসিন্দা হওয়ার সুবাদে সংগঠনের তৃণমূলেও তিনি প্রভাব বিস্তার করতেন। নিজ সংগঠনের কয়েকজন নেতাকর্মীকে পিটিয়ে আহত করার ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। আত্মগোপনে থাকা নিশি তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে সক্রিয়। অজ্ঞাত স্থান থেকে দিয়ে যাচ্ছেন সরকার বিরোধী নানা পোস্ট। নম্বর 3, রিভা। ইডেন মহিলা কলেজের 6টি হলের 38টি কক্ষের অঘোষিত মালিক ছিলেন ইডেন কলেজ শাখার সভাপতি রিভা। এসব কক্ষের প্রতিটিতে 8 জন করে শিক্ষার্থী থাকতেন। অভিযোগ আছে, তিনি প্রতি মাসে প্রতিটি সিট থেকে 2000 টাকা করে ভাড়া নিতেন সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে। সে হিসাবে প্রতি মাসেই তার 6 লাখ টাকা সিট বাণিজ্য থেকে অবৈধ আয় হতো। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, রিভা সবসময় থাকতেন মারমুখী অবস্থানে। পান থেকে চুন খসলেই সাধারণ শিক্ষার্থীরা বটেই, রক্ষা পেতেন না নিজ সংগঠনের নেতাকর্মীরাও। 16 জুলাই রাত 3টার দিকে রিভাকে হল ছেড়ে পালাতে দেখেছেন শিক্ষার্থীরা। কেউ কেউ বলছেন তিনিও এই মুহূর্তে ভারতে আছেন। নম্বর 4, গ্রিলচোর প্রভাতী। ইঁদুরের মতো চ্যাঁচা করে কথা বললেও তার নিতম্বে ছিল প্রচুর কারেন্ট। এখন তিনি রান্নাঘর সামলানোতে মন দিয়েছেন। ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকলিমা আক্তার প্রভাতী গত সেপ্টেম্বরে বিয়ের পিঁড়িতে বসেন। তবে বিপদে আছে উল্লেখ করে তদন্ত নিয়ে কোনো কথা বলতে রাজি হননি। গ্রিল চুরির ঘটনায় কলেজ ছাত্রলীগের সভাপতি শারমিন সুলতানা সনিও জড়িত ছিলেন। কলেজে তদন্ত চলছে তার বিরুদ্ধে। কলেজের দরজা, জানালা ও দেয়ালের ওপরের জন্য সংরক্ষিত গ্রিল চুরি করে বেচে দেওয়ার অভিযোগে গঠিত হয় তদন্ত কমিটি। সনি প্রভাতী ক্যাম্পাসে এতটাই দাপুটে ছিলেন যে চাঁদা না পেয়ে ক্যাম্পাসে একসময় শেখ হাসিনা হলের উন্নয়ন কাজও বন্ধ করে দিয়েছিলেন। নম্বর 5, ফেরারি আসামি হয়ে যুক্তরাজ্যে শান্তা। নিজ সংগঠনের কর্মীদের মারধর করে হাসপাতালে পাঠিয়ে আলোচনায় আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের সাবেক সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি জেসমিন শান্তা। মারধরে আহত রোকেয়া হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফাল্গুনী দাস তন্নি এ ঘটনায় মামলা করেন। শান্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। এর আগে 2021 সালের 16 ডিসেম্বর
বিজয় দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে শান্তার মারধরের শিকার হন তৎকালীন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আসাদুজ্জামান সোহেল। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ভাসমান দোকান বসিয়ে মাসোহারা তুলতেন তিনি। শান্তার ভেরিফাইড ফেসবুক পেজে গিয়ে দেখা যায় তিনি এখন যুক্তরাজ্য থেকে নিজের ছবি পোস্ট করছেন। নাম্বার 6, সরকার বিরোধী পোস্টে সরব পলাতক স্বর্ণা। সুপ্তির মতো একই অভিযোগে ইডেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আনিকা তাবাচ্চুম স্বর্ণার বিরুদ্ধে। তার মুঠোফোন নম্বরটি বন্ধ থাকলেও সক্রিয় আছেন ফেসবুকে। সেখানে সরকার বিরোধী নানা পোস্ট দিচ্ছেন স্বর্ণা। সম্প্রতি এক পোস্টে তিনি লেখেন, পাকিস্তানের ইয়াহিয়া খান বলেছিলেন, দেশ দিয়ে গেছি, কিন্তু এই দেশে যে বীজ ছেড়ে দিয়ে গিয়েছি তারা 50 বছর পরে হলেও পাকিস্তানের হয়ে আওয়াজ দেবে। রক্ত কথা বলে, রক্ত কথা বলছে। নাম্বার 7, হলে ফাউখা ফরিদা পারভিন। ঢাকা বিশ্ববিদ্যালয় কুয়েত মৈত্রী হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরিদা পারভিন পরে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতির পদ পান। সর্বশেষ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি হতে দৌড়ঝাঁপ করেছিলেন তিনি। তবে সেই আশা পূরণ হয়নি। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার কিছুদিন আগে আওয়ামী লীগের শীর্ষ এক নেতার সুপারিশে ঢাকা সিটি কলেজে প্রভাষক হয়েছিলেন তিনি। তবে 5 আগস্টের পর তিনি সেই চাকরি হারান, চলে যান আত্মগোপনে। কুয়েত মৈত্রী হলের সাবেক এই দাপুটে নেত্রীর বিরুদ্ধে অভিযোগের যেন শেষ নেই। হলের ক্যান্টিন থেকে ফাউ খাওয়া, হলের পার্লার থেকে চাঁদাবাজি, রূপচর্চা করে টাকা না দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নাম্বার 8, শেলির শাসনে চলত বদরুন্নেসা কলেজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি ও কেন্দ্রীয় উপপরিবেশ বিষয়ক সম্পাদক সেলিনা আক্তার শেলি ছিলেন কলেজের অঘোষিত শাসক। তার কথায় যেন চলত ক্যাম্পাসের সবকিছু। কেউ কথা না শুনলেই নেমে আসত নির্যাতন। সাধারণ শিক্ষার্থীদের মিছিল মিটিংয়ে যেতে বাধ্য করা, কেউ যেতে না চাইলে নির্যাতন করা ছিল তার নিয়মিত কাজ। ক্যান্টিনে খাবারের প্যাকেজের নির্ধারিত মূল্য 800 টাকা থাকলেও শেলির কথায় নেওয়া হতো 1000 টাকা। সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত 200 টাকা আত্মসাৎ করতেন তিনি। হলের সিট বাণিজ্য নেতৃত্ব দিতেন তিনি। নতুন শিক্ষার্থীদের হলে ওঠাতে সিট প্রতি নিতেন 7 থেকে 13,000 টাকা। বর্তমানে তিনি কোথায় আছেন তা কেউ জানে না। নাম্বার 9, পেটুয়া সাইমুনের খবর জানেন না কেউই। বদরুন্নেসায় সেলিনা আক্তার শেলির আরেক সহযোগী সাধারণ সম্পাদক হাবিবা আক্তার সাইমুনের বিরুদ্ধেও অভিযোগ পাহাড়সম। হলে সিট বাণিজ্য, চাঁদাবাজি, শিক্ষার্থীদের মিছিল মিটিংয়ে যেতে বাধ্য করা ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। নিজের জন্মদিনের অনুষ্ঠানে চাঁদা না দেওয়া ও কেক কাটার সময় উপস্থিত না হয় কয়েক শিক্ষার্থীর কক্ষে ভাঙচুর চালিয়েছিলেন তিনি। 2022 সালের ডিসেম্বরে এক শিক্ষার্থীকে বেধড়ক মারধর ও পরে সেই শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টাকে কেন্দ্র করে গণমাধ্যমের নজরে পড়েন সাইমুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে ক্যাম্পাস ছাড়তে বাধ্য হন তিনি সহ ছাত্রলীগের নেত্রীরা। বদরুন্নেসায় ছাত্রলীগের নেত্রীদের বিরুদ্ধে শিক্ষার্থীদের এতটাই ক্ষোভ ছিল যে তাদের না পেয়ে তাদের 2 সহযোগীকে ক্যাম্পাসে খুঁটির সঙ্গে বেঁধে রাখেন আন্দোলনকারীরা। নাম্বার 10, ধরা পড়ে কারাগারে আরিয়ানা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলফি শাহরিন আরিয়ানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীদের নানাভাবে নির্যাতন করেছেন। শুধু তাই নয়, আন্দোলনকারীদের তালিকা করে ছাত্রলীগের শীর্ষ নেতাদের কাছে পাঠাতেন। গত 17 অক্টোবর ক্যাম্পাসে পরীক্ষা দিতে গিয়ে গ্রেপ্তার হন তিনি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেছেন, আরিয়ানা পরীক্ষা দিতে গেলে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তার সঙ্গে একই হলে বসে পরীক্ষা দিতে অস্বীকৃতি জানায়। এই ঘটনায় যেন মব জাস্টিস না হয় সেজন্য পুলিশের হাতে তাকে সোপর্দ করা হয়। সুপ্রিয় দর্শক, আপনি কি চান যে কোনো মূল্যে যেন এসব নষ্টাদের গ্রেফতার করে আইনের মুখোমুখি করা হোক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।